যে ধরেন একটা গান খুব ভালো কিন্তু ভিউজ আসলো না, সেটাও যেমন কাঙ্ক্ষিত না বিষয়টা। আবার ধরেন গানটা ভালো না কিন্তু ভিউজ আসলো, সেটাও আসলে কাঙ্ক্ষিত না। সব মিলিয়ে যদি থাকে যে গানটার কোয়ালিটি ভালো, গানটা মানুষ দেখছে এবং সেটা ট্রেন্ডিংয়ে উঠছে, তাহলে আমাদের জন্য ভালো যে আমরা মিউজিকটাকে দেশের বাইরে রিপ্রেজেন্ট করতে পারবো। তারা বুঝতে পারবে যে বাংলাদেশে এত ভালো মিউজিক। 15-16 থেকেই আমি দোলাকে বলি যে তোমার ভয়েসটা অনেক ভালো লাগে, ডিফারেন্ট। তখন হয়তো কাজ করা হয়নি, বাট এখন সুযোগ হচ্ছে এবং সামনে আমার আর দোলার আরও অনেক মজার মজার কিছু কাজ আসতেছে, সেটা ফিল্মের বাইরে, ফিল্মেও হতে পারে। সো ওইগুলোর জন্য আরও মানে আমরা খুবই এক্সাইটেড, আশা করি দর্শকদেরও ভালো লাগবে। পৃথিবী একদিকে, তুমি আর একদিকে আমার, আমি তোমার কাছেই যাব, এ পথে যতই নামুক আঁধার, আমি দুনিয়া ছাড়তে পারি, আমি জিতেও হারতে পারি, পারবো না শুধু বাঁচতে কবু তুমি ছাড়া। আমাকে প্রথমে এই সিনেমার জন্য তুমি ছাড়া যে গানটা, এই গানটার জন্য প্রথমে মেহেদী ভাই জানালো। তো আমি সিচুয়েশনটা জানলাম, জানার পরে আমার কাছে মনে হলো যে এটা আমার একটা জনরার বাইরের একটা গান। তো প্রথমবারের মতো এই জনরায় কাজ করেছি, রক এবং মেলোডি সব মিলিয়ে। তো ভালো, কি বলে, আমি খুব খুশি হয়েছি যে আমার একদম টাইপের বাইরে একটা কাজ। তো পরে যখন ডেমো বানালাম, শোনালাম, তারা সবাই খুব পছন্দ করলো এবং খুবই এক্সাইটেড ছিলাম। গানটা অনেকগুলো ভার্সন আছে, ওর আর আমার একটা ডুয়েট, তারপর একটা রিপ্রাইজ ভার্সন, ওর একটা সলো ভার্সন। তো সব মিলিয়ে ভালো। বছরে আমাদের দুটো ঈদ, এবং সত্যি বলতে সিনেমা তো আসলে হয় এখন ঈদে। সো 2 ঈদ ছাড়া তো আসলে সিনেমা ওরকম বড় সিনেমা হয় না। তো আমরা নিজেরাও অনেক ওয়েট করি যে আসলে ঈদের সিনেমাগুলোতে একটু কাজ করার জন্য। এই জন্য হয়তো ঈদের সিনেমাগুলোতে আমাদের কাজও অনেক বেশি আসে, কারণ সারা বছর যদি সিনেমা হতো হয়তো তখন একটা কি বলে ধারাবাহিকতা থাকতো। তো এই জন্য ঈদের জন্য আমাদের সবচেয়ে বেশি অপেক্ষা করা, এবং ঈদের কাজগুলোই আমরা চাই যে দর্শকদের কাছে বেস্ট কাজগুলো দেওয়ার জন্য, এবং দর্শকরা যখন ভালোবাসে, সাড়া পায়, ভালোই লাগে।